ছাত্র শিবিরের ব্যাপারে একটা নেগেটিভ কথা প্রচলিত আছে যে শিবির আওয়ামী লীগের সময় একটা গুপ্ত সংগঠন হিসেবে কাজ করেছে। এ বিষয়ে আসলে আপনি কিভাবে ব্যাখ্যা দিবেন বিষয়টার? প্রথমে এগুলো নিয়ে অনেকবার ব্যাখ্যা দেওয়া হয়েছে, কিন্তু গুপ্ত সংগঠন মানে এটাতে কার কি ক্ষতি হয়েছে? যদি এরকমই হয়, তাদের ন্যারেটিভ হয়, তাতে কার কি ক্ষতি হয়েছে? কার্যত এই 15 বছরে একটা ভিন্ন ধরনের মিডিয়া ন্যারেটিভ এখন আমাদের মাঝে আমাদের জন্য দাঁড় করানো হচ্ছে। আগে ফ্রেমিং করা হতো একরকম। ছাত্র শিবিরের কোনো অধিকার তো ছিল না ক্যাম্পাসগুলোতে। এই দীর্ঘ সময় ধরে আপনারা দেখবেন গুম কমিশনের যে রিপোর্ট দিয়েছে, তার 31% গুমের শিকার ইসলামী ছাত্র শিবির, একক ছাত্র সংগঠন হিসেবে। ছাত্র দলের লিস্টটা অনেক পেছনে। একক ছাত্র সংগঠন হিসেবে যে পরিমাণে গুমের শিকার হয়েছে, একেবারে একটা মেইন স্ট্রিমের বড় রাজনৈতিক দল বিএনপির প্যারালাল কাছাকাছি এত নির্যাতন একটা ছাত্র সংগঠনের উপর করা হয়েছে। 103 জন ভাইকে আওয়ামী আমলে জুলাই বিপ্লবের আগ পর্যন্ত 103 জনকে হত্যা করা হয়েছে। আমাদের নামে কয়েক হাজার মামলা দেওয়া হয়েছে, প্রায় 10,000-এর অধিক মামলা দেওয়া হয়েছে, কয়েক লক্ষ আসামি করা হয়েছে। আমাদের ভাইদের ছাত্র জীবন শেষ করতে পারে নাই, ক্যাম্পাসে আমাদের নামাজ পড়ে, এই কারণেই পিটিয়ে মানুষকে হত্যা করা হচ্ছে। আবরার ফাহাদ তো ছাত্র শিবির করতো না, কিন্তু শিবির ট্যাগ দিয়ে হত্যা করা হয়েছে যে সে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছে। এরপরে বিশ্বজিৎকে কুপিয়ে হত্যা করা হয়েছে, সে ছিল একটা দর্জি, ডে লেবার, কিন্তু তাকে শিবির ট্যাগ দিয়ে হত্যা করা হয়েছে। এমনভাবে করা হয়েছে মিডিয়া ফ্রেমিংগুলো দীর্ঘ 17 বছর ধরে, যে আমাদের তো কোনো রাইটস ছিল না ক্যাম্পাসে। সুতরাং ক্যাম্পাসে যে ছেলেটা ছাত্র শিবির করতো, সেই ছেলেটাকে তার পরিচয় তো দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। পরিচয় দিলে তার ছাত্র জীবনই শেষ করতে পারবে না। তখন আমাদের কার্যক্রমগুলো ক্যাম্পাসের বাইরে আমরা পরিচালনা করতাম। আমাদের ফেসবুক ওয়াল ঘাটলে আপনারা দেখবেন প্রতিটা কর্মসূচির ছবিগুলো আমরা তৎকালীন সময় থেকে শুরু করে আমরা চালু রেখেছি, আমাদের কার্যক্রমগুলো চালু রেখেছি। সুতরাং এই সস্তা ন্যারেটিভ যারা নিয়ে আসে, এগুলো তো ছাত্ররা অ্যাকসেপ্ট করছে না, এবং এই ন্যারেটিভ নিয়ে এসে তারাই পর্যদস্ত হয়েছে। ক্যাম্পাসের শিক্ষার্থীরা আমাদের সাথে ছিল, আমরা তাদের সাথে ছিলাম। সুতরাং তারা জাজমেন্ট করে কাজের মাধ্যমে। কোনো বস্তাপচা ন্যারেটিভ দিয়ে কোনো শিক্ষার্থীকে এখন আর মন ভোলানো কথা, আগে যেমন বলতো রক্কাটা, তারপরে হচ্ছে এই আলবদর, আশামস, রাজাকার, এইসব ট্যাগে এখন আর চলবে না। বাংলাদেশ এখন নতুন ধারায় প্রবাহিত হয়েছে। এজেন্ডা দিতে হবে, ছাত্রদের কল্যাণে কাজ করতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে। যা আমি দিতে পারবো এজেন্ডা, সেই অনুযায়ী আমি স্টুডেন্টদের সাপোর্ট পাবো। ইসলামী ছাত্র শিবির এই জাতীয় ছোট্ট ছোট্ট ন্যারেটিভের পেছনে না ছুটে তার কাজগুলোকে ইসলামী ছাত্র শিবির সাজানোর চেষ্টা করছে। এবং অন্য অন্য ছাত্র সংগঠন যারা এই বাজে ন্যারেটিভগুলো বিনির্মাণ করার জন্য চেষ্টা করে, এরা ক্যাম্পাসে কিন্তু আনন্দের সাথেই ছিল। 19 সালের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, ছাত্র শিবির কি সেখানে অংশগ্রহণ করতে পারছিল? সম্ভব ছিল কিনা আদতেও, সেরকম সিচুয়েশন ছিল কিনা? কিন্তু ছাত্রদল তো ঠিকই অ্যাটেন্ড করছে। ছাত্রলীগের সাথে তো তখন কোলাকুলিও করতে আমরা দেখছি। দৃশ্যত তারা সহাবস্থানের রাজনীতি ক্যাম্পাসে করার জন্য চেষ্টা করছে প্রতিটি ক্যাম্পাসে। ছাত্রদল তো তখনও ক্যাম্পাসে ছিল, প্রকাশ্যেই কাজ করতে পারছে, হলগুলোতে তারা ছিল। এবং বাম সংগঠনগুলো তো গলায় গলায় মিলিয়ে তারা কাজ করছে, কুসুম কুসুম আন্দোলন তারা করছে। সুতরাং ইসলামী ছাত্র শিবিরের ব্যাপারে তারা অন্য কোনো আর বক্তব্য দিতে না পারে এই একটা ন্যারেটিভ তারা এস্টাবলিশ করার জন্য চেষ্টা করছে, এবং আমি মনে করি এগুলো তাদের জন্যই বুমেরাং হয়েছে। ইসলামী ছাত্র শিবির সবসময়ের জন্যই তাদের কর্মসূচি, কর্মকাণ্ড চরম জুলুম নির্যাতনের মধ্যেও চালু রাখার জন্য চেষ্টা করেছে। একটা ওয়েতে পারে নাই, আর একটা ওয়ে অবলম্বন করেছে। তবে আমরা আমাদের কর্মসূচিগুলো পালন করার চেষ্টা করেছি।